মধ্যপ্রাচ্যে আবারও মঞ্চের কেন্দ্রবিন্দুতে নিজেকে উপস্থাপন করতে চাইছে ধনকুমির সৌদি আরব। লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন বলছে, তারা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছে যে সৌদি আরব ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র ও কোণঠাসা করা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএকে অর্থ ও অন্যান্য সরঞ্জাম সহযোগিতা করার পরিকল্পনা করছে। সৌদি আরব চায় ফিলিস্তিনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হোক, যাদেরকে সহযোগিতা করবে আরব ও মুসলিম দেশগুলো। সৌদি আরব চায় পিএকে পুনরায় ক্ষমতায়ন করার মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যে রাষ্ট্রের সীমানা নির্ধারিত হবে 1967 সালের আগের সীমানা বিবেচনায়। সৌদি আরব মনে করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে একপেশে করে দেওয়ার বিকল্প নেই এবং এটা সম্ভবও বটে। এই যাবতীয় কাজ সার্বিকভাবে সৌদি আরব সম্পন্ন করবে মিশর ও জর্ডান ও পিএকে সাথে নিয়ে। তবে এখানে কথা আছে, সৌদি আরবের পরিকল্পনায় পিএ এর গদগদ হবার কিছু নেই, কারণ সৌদি চায় ধ্বজভঙ্গ পিএ এর সংস্কার, তার নেতৃত্ব ও পরিচালনার যোগ্যতা ও দক্ষতা বাড়ানো, দুর্বৃত্তায়ন রোধ, সবাইকে নিয়ে মানসিকতা গড়ে তোলার পরিবেশ নিজের মধ্যে পোষণ করার সক্ষমতা অর্জন। সৌদি পরিকল্পনায় আরও আছে যে পিএ যেন ফিলিস্তিনে জাতীয় ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা রাখে। এক্ষেত্রে গোটা অঞ্চল জুড়ে সংলাপ, ঐক্যমত্য স্থাপন, সার্বজনীন প্রতিনিধিত্ব নিশ্চিতে কর্মশালা সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে পিএকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই পরিকল্পনার কোথাও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলকে রাখা হয়নি। সৌদি আরব এই পরিকল্পনা করে রেখেছে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্প্রতি হয়ে যাওয়া অধিবেশনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগ দিয়ে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন যে ইসরায়েল ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেই সঙ্গে শিগগিরই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে ২৫ সেপ্টেম্বর আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর আগে একই স্থানে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের শান্তি সম্মেলনে সৌদি আরব নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে। অবস্থানটা হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। সম্মেলনটি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বৈশ্বিক সমর্থন জোরদার করা। দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে।